না, জীবনটা পুরো এক বোতলের কাসুন্দি হয়ে গেল। সেই সারাদিন খাও দাও ঘুমাও, রাজসভায় যাও, আবার বাড়ি যাও। জীবনটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওগো, এই 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 তুমি চলে এসেছো। হ্যাঁ, এই দেখো কে এসেছে। বাহ, এই তো আমার জীবন ঝাপসা ছিল, এবার ভ্যাপসা হয়ে গেল। কি যাত্রা কথা বলছো? এতদিন পরে আমার মা এলো। এই প্রণাম করো, প্রণাম করো। না 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 না, থাক 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 বাবা থাক। তা মা, আপনি হঠাৎ করে চলে এলেন? না না, আসলে বাবা আমি তো আসতামই। হঠাৎ ভাবছিলাম মেয়েটাকে নিয়ে গিয়ে কিছুদিন আমার কাছে রাখবো। ওমাগো, এই ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান নিয়ে যান, যতদিন ইচ্ছে নিয়ে গিয়ে রাখুন। হ্যাঁ, কিছু বললে? না না, কিছু বলিনি তো। তা মা, আমি আপনার আর আপনার মেয়ের জন্য কি ওই যাওয়ার ব্যবস্থা করব মা? না, মা তো যাবে না। ও, যাবে না? তাহলে তুমি যাবে? না, আমিও যাব না। এই মরেছে, তুমিও যাবে না? মা প্রথমে ভেবেছিল এই আমাকে নিয়ে গিয়ে মায়ের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যখন ভেবেছেন মা, আপনার কিন্তু পুজোটা করা উচিত। পুজো করলে গৃহস্থের কল্যাণ হয়। কিন্তু কালকে মা স্বপ্ন দেখেছেন আমাদের বাড়িতে, মানে তোমার বাড়িতে না, ধুমধাম করে পুজো হচ্ছে। আর তোমাদের রাজসভার রাজপুরোহিত পুজো করছেন। এই রে, আমার বাড়িতে পুজো, তার মানেই তো খরচা। না মানে আমার বাড়িতে কিভাবে পুজো হবে? না মানে পুজোতে তো কত খরচ। এখন মাসের শেষ। মা যখন বলেছে তখন পুজো তো হবেই। হ্যাঁ, অনেকদিন বাড়িতে কোনো পুজো হয়নি, তাই আমাদের বাড়িতে না পুজো করতেই হবে। হ্যাঁ, মানে মানে কেটে পড়ি এখান থেকে। আচ্ছা, হবে হবে হবে, পুজো হবে। হ্যাঁ, আমি স্নানে গেলাম। বুঝলি, আমার মনে হয় বাবা জীবন পুজোটা করবে না। ও যা কিপটে, তাই আমার কাছে একটা ভালো উপায় আছে। সেটা একবার করলে বাবা জীবন আর না করতে পারবে না। কি উপায় মা? হ্যাঁ, শোন, আমি আর তুই দুজনে মিলে সারা পাড়া গাঁ নিমন্ত্রণ করে আসবো। তাহলে তাহলে বাবা জীবন মুখ রাখতে আর না করতে পারবে না। আমি যদি তোমার মতো এত বুদ্ধি রাখতাম, তাহলে তোমার জামাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে দুজনে বেরোবো নিমন্ত্রণ করতে। আচ্ছা মা, আচ্ছা। এই তাহলে সবাই কিন্তু মনে করে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবাই যাব। গোপাল দাদার বাড়িতে পুজো বলে কথা, আর আমরা যাব না তা কি করে হয়? চল এবার মহারাজকেও নিমন্ত্রণ করে আসি, তাহলে ব্যাপারটা জমবে। হ্যাঁ মা, চলো চলো চলো। তাহলে তাহলে মহারাজ আপনি রানীমা আসবেন তো? হ্যাঁ 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 গোপাল বউ, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। একদিন বাড়িতে পুজো হয়নি, আর তার উপর আমার মা স্বপ্ন দেখলো আমাদের বাড়িতে পুজো হবে। সেই জন্য আমরা পুজোর আয়োজন করছি আর কি। হ্যাঁ গোপাল বউ, ভালো করেছো ভালো করেছো। মাঝে মাঝে বাড়িতে পুজো পাঠ হলে গৃহস্থের মঙ্গল হয়। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই নিমন্ত্রণ করে এলাম, এবার আর না করতে পারবে না বাবা জীবনে। ও মা, জানো সত্যি বুদ্ধিটা তোমার বেশ
করেছো না হলে ওই কিপটে বুড়ো কিছু একটা করে পুজোটাকে আটকে দিত। কি দিদা, কোথায় গিয়েছিলে? এই একটু সত্যনারায়ণ পুজো করব, তাই সকলকে নিমন্ত্রণ করতে গেছিলাম রে। দিদা, পূজা মানে তো প্রসাদ, তা প্রসাদ হবে তো? হবে হবে, সব হবে। এই তোরা আমাকে একটু পুজোর দিন সকালে দুব্বা ঘাস, ফুল, কলা পাতা এনে দিস। হ্যাঁ পারবি তো? পারবো পারবো, সব পারবো। তোমাকে কোনো চিন্তা করতে হবে না দিদা, আমরা তোমার পাশে আছি। ঠিক আছে ঠিক আছে বাবা, তাহলে তোদের ভরসায় থাকলাম। হ্যাঁ দাঁড়া দাঁড়া, জামাইকে খবরটা দি। তোমার জামাই তো এই সন্ধেবেলা ঘুমোচ্ছে। আরে ডাক না, ডেকে তোল। এই কই গো, শুনছো? এই ওঠো গো, সেই বিকেল থেকে ঘুমোচ্ছ। এই কই গো, ওঠো না। কি গো, উমা, তোমার জামাই তো ঘুম থেকে উঠছে না, কি করা যায় বলো তো? ওসব ঘুম নয়, নাটক। সাথে আমরা জ্বালাতে না পারি, সেই জন্য ঘুমানোর অভিনয় করছে। হ্যাঁ, তাহলে কি করা যায় বলো তো মা? এবার আসল অস্ত্রটা ছাড়তে হবে। ঠিক আছে ঠিক আছে, জামাই বাবা জীবন্ত উঠবে না, তাহলে তুই আর আমি মিলে সবাইকে পুজোর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণটা সেরে আসি। একি কাকে নিমন্ত্রণ করবেন? এই তো, পথে এসো বাবা। ওমা, কাউকে নিমন্ত্রণ করেননি তো? আমরা সবাইকে নেমন্তন্ন করে এসেছি, সাথে মহারাজকেও। ওর অনেক কাজ কমিয়ে দিলাম বলো, আর বাচ্চাদেরকেও বললাম পুজোর দিন সকালে ফুল, দূর্বা আর ওই কলা পাতা নিয়ে আসতে। কি ঠিক করেছি না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে তুমি শুধু রাজপুরোহিতকে বলে এসো পুজোটা করার জন্য। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। পণ্ডিত মশাই বাড়ি আছেন নাকি? আরে গোপাল জি, কি হয়েছে? আসলে আমার বাড়িতে একটা ওই সত্যনারায়ণ পুজো করব ভেবেছি, তাই আপনি যদি পুজোটা করে দিতেন খুব ভালো হতো পণ্ডিত মশাই। কি বলছো গোপাল? আমি হলাম রাজপণ্ডিত, আমার কাজ রাজবাড়িতে পুজো করা। তোমার মতন সাধারণ মানুষের বাড়িতে আমি পুজো করব না, আর যদিও বা করি তাহলে মূল্যটা ভালো দিতে হবে। ঠিক আছে, আপনার যতটুকু দক্ষিণা দরকার আমাকে বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার কিন্তু 50 মোহর লাগবে, পারবে? বলো, দিতে পারবে? ওরে বাবা, 50 মোহর? আর সঙ্গে দুধ, ফল, মিষ্টি এই সব পারলে বলো, আমি পুজো করে দেবো। আর না পারলে নিজের পথ দেখো। আমার শাশুড়ি মা স্বপ্ন দেখেছেন আপনি আমাদের বাড়িতে পুজো করছেন, বলছি কিছু কম করলে হয় না? দক্ষিণাটা একটু বেশি মনে হচ্ছে, বুঝলেন? দেখো গোপাল, আমার যেটা বলার আমি তোমাকে বলে দিয়েছি। যদি পারো তো ভালো, আর না পারলে রাস্তাটা ওই দিকে সোজা গিয়ে ডান দিকে তোমার বাড়ি। ঠিক আছে, যাই, গিয়ে গিন্নিকে সব কথা বলি, তারপর দেখি গিন্নি আবার কি বলে। বলছি, ও শাশুড়ি মা, পণ্ডিত মশাই তো অনেক মোহর দক্ষিণা দেবেন বলছেন। তা কত মোহর বাবা জীবন? 50 মোহর। তাতে কি হয়েছে? তুমিও তো রাজবাড়িতে চাকরি করো, তোমারও তো বেশ ভালোই রোজগার। আচ্ছা, তাও বা মেনে নিলাম, কিন্তু তার সাথে ফলমূল, পাচ্ছের দুধ, মিষ্টি, ঘি, দই, এত কিছু আমি জোগাড় করব কি করে বলুন তো? দেখো বাবা, আমি অত শত বুঝি না। আমি নিজের স্বপ্ন দেখেছি তোমার বাড়িতে রাজপণ্ডিত পুজো করছে। দেখো, এই মা যখন স্বপ্ন দেখেছেন তখন আমাদের বাড়িতে পুজো হবে, আর সেটা আগামী পূর্ণিমাতেই হবে। হ্যাঁ, না, এই বুড়ি দেখছি আমার টাকা ধ্বংস করেই ছাড়বে।
মা মেয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। আর গিন্নিকেও বলিহারি, কোথায় স্বামীর টাকা বাঁচানোর কথা বলবে, তা না করে কি করে আমার টাকা ধ্বংস করবে সেই চিন্তা করছে। না না না, আমাকে কিছু একটা উপায় ভাবতেই হবে। না, গিন্নি আজকে রাতে বেশ ভালোই রেঁধেছে। ও গিন্নি, হাত ধুলাম, হাত মোছার গামছাটা দাও না। এই আসছি আসছি, এই গামছা নিয়ে আসছি। এটা এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তাড়াতাড়ি দাও। ওই তো একটা কাপড়, ওটা দিয়ে কাজ চালিয়ে নি। এই এই নাও তোমার গামছা। কাজ হয়ে গেছে। এ কি বলি, গামছা ছাড়া হাত মুছলে কি করে? হ্যাঁ, বুদ্ধি থাকলে উপায় হয়, বুঝলে? না, কিভাবে পুরোহিতকে দিয়ে পুজো করানো যায় ভেবে কুল কিনারা পাচ্ছি না। হায় 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 ভগবান, কি সর্বনাশ হলো! হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল গো! কি হয়েছে মা? কি হয়েছে? দেখ দেখ দেখ, কি হয়েছে দেখ। দেখ, এই শাড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরশু পূর্ণিমাতে তোদের বাড়ির পুজোতে পরবো বলে, কিন্তু তার মধ্যে এমন দাগ এলো কোথা থেকে? আমি বুঝতে পেরেছি মা, এই কাজ কে করেছে। হ্যাঁ, কে 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 করেছে বল, কে? এই কাজ তোমার জামাই করেছে মা, তোমার জামাই করেছে। তোমার জামাই খাওয়ার পরে এই শাড়ি দিয়ে হাত মুছেছে। হ্যাঁ, হ্যাঁ? আমার শাড়ি দিয়ে হাত মোছা? দেখাচ্ছি মজা। এই যে বাবা জীবন আমার, এটা কি? হ্যাঁ, এটা কি? এই মরেছে, এই কাপড়েই তো আমি হাত মুছেছিলাম। এইটা তো কাপড়, সে তো সবাই জানে মা। এটা যে কাপড় সেটা তো সবাই জানে, কিন্তু এই কাপড়ে খাবার পরে তুমি হাত মুছেছিলে। এটাতে উনি মুছেছেন হাত, ওই জন্য আমি যখন গামছা দিতে গেলাম তখন আমাকে বলে নাকি বুদ্ধি থাকলে উপায় হয়। হ্যাঁ, এই তুমি চুপ করো তো, এটা আমাদের ছেলে মায়ের ব্যাপার। মা, আপনি একটু আগে আমাকে কি বললেন? কি বললাম? কি বললাম? বললেন না আমি আপনার বাবা জীবন, তার মানে আপনার ছেলের মতো। তাই ওই ছেলে হয়ে মায়ের আঁচলে একটু হাত মুছতে পারবো না, বলুন মা? আচ্ছা, চালাকি, তাও আবার আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, আমিও কম না। ঠিক আছে বাবা, তুমি যেমন আমার ছেলের মতন, তেমনি আমিও তো তোমার মায়ের মতন। তাহলে যাও, এই কাপড়টা কেচে আনো পুকুর থেকে। পুকুর? এই তো পেয়েছি, পণ্ডিতকে জব্দ করার উপায় পেয়েছি। মা, বলছিলাম কি, আমি যদি কাপড় কাচতে পুকুরে যাই তাহলে বাইরের লোকে না আপনাকে খারাপ ভাববে জামাইকে দিয়ে আমি কাজ করাচ্ছি। তার থেকে আমাদের মা ছেলের সম্পর্কটা বাড়িতেই থাক না মা। এই হ্যাঁ গো, বলি পুজোটার কথা মনে আছে তো? হ্যাঁ, কাল কিন্তু পূর্ণিমা, কালকেই পুজো। হ্যাঁ, আরে হ্যাঁ, মনে আছে, ওই ব্যবস্থাই তো করতে যাচ্ছি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। এ কি, গোপাল স্নান করছে তো? এই গোপাল, এই ওঠো, আমি এখন স্নান করব। কেন পণ্ডিত মশাই, আমার ওঠাতে নামাতে কি যায় আসে? এই পুকুরে অনেক জায়গা, আপনার কোনো অসুবিধে হবে না, চলে আসেন, একসাথে স্নান করি। কি বললে গোপাল, কি বললে? আমি তোমার সাথে স্নান করব? নাপিত নন্দন আর ব্রাহ্মণ পণ্ডিত একসাথে? জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কেন, কি অসুবিধে? আমি হলাম রাজ পণ্ডিত,
আমি তোমার মতন সাধারণ চুনোপুটির সাথে স্নান করি না। ও তাহলে তো আপনারা স্নান করা হবে না, কেন 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 স্নান করা হবে না কেন? কারণ এই জলে তো আমি স্নান করছি। এই যে আমার গা ধোয়া জল এই পুকুরে মিশে গেল, তা আমার ব্যবহার করা পুকুরে আপনি কিভাবে স্নান করবেন? তাই আজকে আর আপনার স্নান করা হলো না। মানে আপনি আমার সাথে যখন স্নান করতে পারবেন না, তাই আমার ব্যবহার করা স্নান জলেও তো স্নান করতে পারবেন না, তাই কি না? আমি পুকুরে গঙ্গার জল ছিটিয়ে দেবো, তুমি উঠে এসো দেখি, উঠে এসো। আচ্ছা ঠিক আছে। এবার আমায় বুদ্ধিটা খাটাতেই হবে দেখছি, তারপর আমিও দেখব আপনি কি করেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওই তো আমার গামছা। এ কি পণ্ডিত মশাই, আপনি আমার গামছা দিয়ে গা হাত পা মুছছেন? এ কি গোপাল, এটা কি তোমার গামছা? তা নয় তো কি? হ্যাঁ কি? আপনি 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 ভালো করে দেখুন, আপনার গামছা আপনার পায়ের পাশে পড়ে আছে, আর আপনি আমার গামছা দিয়ে গা মুছে চলেছেন। সর্বনাশ, সর্বনাশ, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। বাবারে বাবা। তাহলে আর কি, এবার আপনিও যা আমিও তাই হয়ে গেলাম, বুঝলেন তো? যাই গিয়ে মহারাজকে কথাটা বলি। আপনার মনে হয় আজকে রাজপণ্ডিতের কাজটা আর থাকলো না, আর মহারাজের বাড়িতে পুজো করার চাকরিটাও চলে গেল পণ্ডিত মশাই। ও গোপাল, আরে শোনো গো, ও গোপাল, ও গোপাল। কি হয়েছে কি বলুন? গোপাল, বলছিলাম কি, তোমার বাড়িতে ওই পূর্ণিমাতে একটা সত্যনারায়ণ পূজা করার কথা বলছিলে না? হ্যাঁ, ওই কালকে সন্ধ্যাবেলায় তো আপনাকে বলতে গিয়েছিলাম। ওটা আমি কোনো টাকা ছাড়াই করে দেবো, লক্ষ্মীটি। তুমি মহারাজকে কিন্তু এসব বলো না। এই তো পথে এসেছে, বাচ্চা ধন পথে এসেছে। একই পণ্ডিত মশাই, আপনি আমাকে লোভ দেখাচ্ছেন? না 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 না, আমি এত ছোটখাটো লোভে গলে যাই না পণ্ডিত মশাই। কি মুশকিল। আচ্ছা গোপাল ভাই, তোমার পুজোর সব খরচা আমার, যাবতীয় খরচার জিনিসপত্র যা লাগবে সব আমিই দেবো, তুমি আমার চাকরিটা খেও না। না সে না হয় নাই খেলাম, কিন্তু অনেকে তো আমার বাড়িতে খেতে আসবে পুজোর দিন। মানে আমার বাড়ির পুজোতে কিন্তু অনেক লোক হবে, রাজ্যের সবাই আসবে। ওরে বাবা, চাকরি থাকলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শুধু মহারাজকে কিছু বলো না। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন না হয় আমি মুখে এই কুলুপ আটলাম। কাল সকালে তাহলে পুজোর সব কিছু আপনার বাড়ি থেকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে। ঠিক আছে, আমি সকাল সকাল বড় বড় থলে নিয়ে আপনার বাড়িতে চলে যাব, আপনি সব একদম গুছিয়ে রাখবেন কিন্তু। কি তো দেখছি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন ব্যাপার করে ছেড়ে দিল। ঠিক আছে গোপাল, কোনো চিন্তা করো না, সব গোছানো থাকবে। চল পুটি, দিদা যেরকম যেরকম বলেছিল সব জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, এবার চল সোজা দিদার বাড়িতে যাই। সন্ধেবেলা আবার পুজো, নিশ্চয়ই এতক্ষণে গোছগাছ শুরু হয়ে গেছে। তাহলে আর দেরি কেন, চল যাওয়া যাক। দাদু, দিদা, আমরা চলে এসেছি। ওই দেখো, এই ন্যাপলা গুলটে পুটিরা পুজোর জন্য ফুল, দুব্ব, কলা পাতা সব নিয়ে এলো। কিন্তু তোমার এখনো বাজারে যাওয়ার সময় হলো না। দাও দাও দাও, দুটো থলে দাও দেখি। আর তোমার তো হাতের সঙ্গী তোমার মা আছেই, দুজন মিলে তাড়াতাড়ি হয়ে যায়, বুঝলে? দাও দাও, দুটো থলে দাও। এই নাও বাবা। কই পণ্ডিত মশাই, সব জোগাড় করা আছে তো? হ্যাঁ গোপাল, আমি তোমার কথা মতন সব কিছু সাজিয়ে রেখেছি। বাহ, বেশ বেশ বেশ। আপনি তাহলে সন্ধেবেলা টুকুস করে চলে আসবেন পুজো করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাহ,
বেশ জমকালো আয়োজন তো গোপাল। এখন তো সবে পুজো হলো, এরপরে পাত পেতে খাওয়া আছে মন্ত্রী মশাই। বাহ বাহ বাহ, বেশ রাজকীয় ব্যাপার স্যাপার। সবই গামছার জন্য। আমি তো ভাবতেই পারিনি আমার জামাই বাবা জীবন এই পুজোটা করবে। না না, থাক না সেসব কথা মা। আপনি বরং সবাইকে খেতে বসার ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা জীবন, করছি। এই বাচ্চারা, তোরা আগে এসে বসতো। এই কই গো, এই পুজো হয়ে গেছে, এবার ঠাকুর মশাইকে দক্ষিণাটা দাও। হ্যাঁ, না গোপাল বউ, আমার দক্ষিণা লাগবে না। কেন দক্ষিণা লাগবে না? গোপাল আমাদের রাজসভা সহকর্মী, আমি কি আর ওর কাছ থেকে দক্ষিণা নেবো? আপনি যা ভালো বোঝেন। হ্যাঁ, যাই এবার ওদিকে খাওয়ান দাওয়ানের কি ব্যবস্থা হলো দেখি। হ্যাঁ, ও গোপাল, মহারাজকে কিছু বলনি তো? পণ্ডিত মশাই, এই গোপাল কখনো কথার খেলাপ করে না। আর একটা কথা আপনাকে বলি, আমি মানছি আমি কিপ্টে, কিন্তু এই পুজোর খরচ বহন করার সামর্থ্য আমার ছিল। তাহলে সব আমার ঘাড়ে এভাবে? কারণ আপনার মনের মধ্যে একটা অহংকার এসে গিয়েছিল, আর তার সাথে লোভ। পুজো করলেই 50 মোহর। আচ্ছা, আজকে যদি আপনি একজন গরিব চাষির বাড়ি পুজো করতেন, সে কি করে আপনাকে এত মোহর দিত? পৌরোহিত্য মানে পরের হিতের জন্য কাজ করা। আপনি শুধু নিজের হিতের কথা ভাববেন, তা তো হয় না পণ্ডিত মশাই। আর এই নিন আপনার দক্ষিণ। সংসার চালানোর জন্য যতটা এই মাসে দরকার সেটা রেখে বাকিটা আপনাকে দিলাম। অত গুণে দেখিনি কিন্তু। সত্যি গোপাল, তুমি আজ আমার চোখ খুলে দিলে। আমি আর মনের মধ্যে লোভ অহংকার কিছুই রাখবো না। আমি কিছুই করিনি পণ্ডিত মশাই, সব কিছুর মূলে গামছা।